রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো। সরকারকে দাম বাড়াতে বাধ্য করতেই তাদের এমন পদক্ষেপ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকারের দুর্বল মনিটরিং ব্যবস্থাকে দুষছেন সাধারণ ক্রেতারা। জানাতুল ফেরদৌসের রিপোর্ট। বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। জ্বালানির তীব্র সংকটের মধ্যেই নতুন এই সংকটে নাকাল রাজধানীবাসী। একের পর এক দোকান পরিবর্তন করেও 1-2 লিটারের তেল পাচ্ছেন না ভোক্তারা। বেশিরভাগ দোকানে মিলছে 5 লিটারের বোতল, যা কিনতে হিমশিম অবস্থা নিম্ন ও মধ্য আয়ের মানুষের। এই কয়েকদিন আমরা 2 কেজির তেল পাই নাই, এখন এসে অনেক খোঁজার পরে এই যে আজকে 2 কেজি তেল পেলাম, কিন্তু এতে করে আমাদের মধ্যবিত্ত দ্বারা আমাদের অনেক প্রবলেম হচ্ছে। সংকট কাটাতে মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অবশ্যই চাইবো সরকার এটা করুক, ব্যবসায়ী সিন্ডিকেট করে না করতে পারে আর কি। ব্যবসায়ীরা এটা সিন্ডিকেট করে আমাদেরকে জিম্মি করে, এটা তো আমরা জিম্মি আসলে ওদের কাছে। তো এটা সরকার অবশ্যই এটা নজর দেওয়া উচিত। বিক্রেতারা বলছেন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর কৌশল নিয়েছে কোম্পানিগুলো। তেলের খুব সংকট। সয়াবিন তেল কোম্পানির কাছে নাই। 3 কার্টন অর্ডার দিলে দেয় 1 কার্টন, 1 কার্টন অর্ডার দিলে দেয় 1 পিস, এরকম। ওরা কোম্পানি তো ইচ্ছা করে বাড়ি তেল আছে, তেল বুঝতে আছে, এরা ইচ্ছা করে বাড়াইছি। 1 কার্টন তেলের সাথে সরিষার তেল নিতে হবে, বা ওনাদের যেগুলো একটু স্লো আইটেম ওগুলো নিতে হবে। ওগুলো নিলে আমাদেরকে তেল দেয়। তেল আগের দামে আছে, ধরেন ওনাদের 5 লিটার 945 টাকা নেয়, আমরা 955 টাকা গায়ে রেট, 50 টাকা 55 এরকমই বিক্রি করি। এদিকে তেলের দাম বাড়াতে সরকারকে চিঠি দিয়ে রেখেছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বোতলজাত সয়াবিন নিয়ে সৃষ্ট অস্থিরতা এবং সংকট নিরসনে আগামী রোববার তেল কোম্পানির প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।